দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলার মধ্যে, যেটা হচ্ছে দর্শনীয় একটা স্থান। বান্দরবানের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে তার মধ্যে প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে পর্যটক ছুটে আসে বান্দরবানের এই মেঘলা পর্যটন কেন্দ্রের মধ্যে এই মেঘলা পর্যটনের সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য। এই বছরও দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে বান্দরবানের এই মেঘলা পর্যটন কেন্দ্রের মধ্যে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে এই সমস্ত পর্যটকের আগমনে মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের এই মেঘলা পর্যটন কেন্দ্র। আগামীকাল এত বেশি পর্যটক বান্দরবানে অবস্থান করেছে, প্রত্যেকটা হোটেল মোটেল এবং রিসোর্টগুলো বুকিং থাকার পরও 100 জনের মতো পর্যটককে বান্দরবানের মুক্ত মঞ্চ একটি প্রাঙ্গণ আছে, যেখানের মধ্যে ঢালাওভাবে তাদেরকে বিছানার ব্যবস্থা করতে দিয়েছে বান্দরবানের যে সমস্ত প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো এই বছর বিশেষ করে বান্দরবান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের কাছে আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রে আসলে যে কোনো মানুষ উপভোগ করতে পারবে। এখানে ঝুলন্ত ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য, সেই সাথে এখানে সুন্দর একটা লেক আছে। লেকের মধ্যে যে কোনো কেউ চাইলে এখানের মধ্যে চাইলে নৌকা রাইডিং করতে পারবে। আর ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে খেলাধুলার পার্কিং ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে তারা বিভিন্ন দোলনা থেকে শুরু করে খেলাধুলার বিভিন্ন সামগ্রী এখানে আছে, যার কারণে এটা বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে। তো আমি বর্তমানে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটা বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রের মধ্যে আসলে যে কোনো মানুষ মুহূর্তের মধ্যে তাদের মনের মধ্যে আনন্দ একটা ফিল করবে, কারণ এই মেঘলা পর্যটন কেন্দ্রে যে বিশেষ সৌন্দর্যগুলো আছে তা প্রত্যেক বছর এই দূর দূরান্ত থেকে যারা ছুটে আসে তাদেরকে আকর্ষণ করে। এই বছরও এই প্রকৃতির টানে এবং ঈদের আনন্দের ছুটি কাটাতে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক বান্দরবানের এই মেঘলা পর্যটন কেন্দ্রে এসেছে। আপনারাও যদি চান প্রকৃতির সান্নিধ্য লাভ করতে এবং এই মেঘলা পর্যটন কেন্দ্রের নীল রাশির এবং নীল জলের যে সৌন্দর্য আছে সেটা যদি আপনারা দেখতে চান, অবশ্যই বান্দরবানের এই মেঘলা পর্যটন কেন্দ্রের মধ্যে আসতে পারেন। আমি একটু আগে সরাসরি কথা বলেছি বান্দরবানের যে পুলিশ প্রশাসনের সাথে, তারা জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা সর্বদা মাঠে কাজ করে যাচ্ছে এবং আগামীকাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত পর্যটকরা বিভিন্ন হোটেলের মধ্যে রুম পায়নি তাদের জন্য ঢালাভাবে থাকার একটা ব্যবস্থাও তারা করা হয়েছে, এবং যাতে তারা নির্বিঘ্নে এখানে নিরাপদভাবে চলাফেরা করতে পারে এবং তাদের ঈদ আনন্দ যাতে আরও অনেক বেশি বাড়ে, সেজন্য তারা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা জোরদার করছে। সেই সাথে আমি পাশাপাশি আরও কথা বলেছি হোটেল রিসোর্ট মালিক যারা আছে তাদের সাথে, তারা জানিয়েছে এত বেশি পর্যটকদের ভিড় এখানে রয়েছে, তারা চাহিদার বাইরে পর্যটক এখানে আসছে, তবুও তারা চেষ্টা করতেছে পর্যটকদের ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য। সেই সাথে এখানে যারা বিভিন্ন গাড়ির ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছে সেই সমস্ত গাড়ির ড্রাইভারদের কাছে আমরা জানতে পেরেছি প্রচুর পরিমাণে পর্যটক আসার কারণে গাড়িরও মোটামুটি একটা সংকট দেখা দিয়েছে। সব কিছু মিলিয়ে বলতে গেলে একটা পজিটিভ জিনিস কাজ করতেছে বান্দরবানের এই পর্যটন নগরী মেঘলার মধ্যে। প্রত্যেক বছরে এই ধরনের পর্যটক ছুটি আসে, কিন্তু এই বছর অতিরিক্ত পর্যটক এসেছে এবং যার কারণে মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের এই মেঘলা পর্যটন কেন্দ্র। সবার বিশ্বাস এই বছর ঈদটা খুব সুন্দর এবং আনন্দের মধ্যে কাটবে এবং সামনের বছরও তারা ঈদগুলো সুন্দর করে কাটাবে, এটাই সবার বিশ্বাস। বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র থেকে এটাই ছিল ঈদের চতুর্থ দিনের আমার কাছে সর্বশেষ তথ্য। রিমন পালিত, কালের কণ্ঠ, বান্দরবান।